মাম্মা, তুমি কেঁদো না, সব আমার দোষ। আমি তো এই কলাটা পুজোর জায়গা থেকে নিয়ে এসেছিলাম। ঠাকুরকে তো বলে এসেছিলাম ঠাকুর যেন রাগ না করে। ঠাকুরে তো অনেক খাবার ছিল, আমি তো তোমার জন্য একটু নিয়েছিলাম গো। তা তো ওটা বেশি এত রেগে গেল কেন? সব দোষ আমার, সব। কি করে আমি পুজোর সবটা পণ্য করে দিতে পারলাম? ঠাকুর তো এবারই মুখ তুলে যাইতো আমার জন্য, আমার জন্য সব নষ্ট হয়ে গেল। মাম্মা কেঁদো না তুমি মাম্মা, বলছি তো সব দোষ আমার, সব দোষ আমার। আমার জন্য বকা খেলে শুধু তুমি, আমার জন্য। আমি আর কখনো এমন কিছু করবো না যাতে তুমি বকা খাও। ভোগের খিচুড়িটা আমার পায়ে কি করে পড়লো? ছি, পাটা খুব জ্বালা করছে না? অনেকটা লাল হয়ে গেছে। কেউ তো তোমার পায়ে ওষুধটাও লাগিয়ে দিল না। কেউ তোমার কষ্ট বুঝি না, শুধু আমি বুঝি তোমার কষ্ট। আমি তোমার পায়ে মলম লাগিয়ে দেবো, দাঁড়াও। হোক জ্বালা, ফোসকা পড়ে শেষ হয়ে যাক আমার পাটা। আমার এরকম শাস্তি পাওয়া উচিত। সত্যি কোনো কাজের নই। এত বড় একটা বিঘ্ন আমি কি করে ঘটালাম? ঠাকুরের ভোগটা এভাবে নষ্ট করে দিলাম আমি। বিঘ্ন আমার কি গো? বিঘ্ন আমার কোথায় এলো? না, বিঘ্নের কথা পরে শুনবো, আগে ওষুধটা আনতে হবে। এখানে নিশ্চয়ই মলম থাকবে। আমার যখন জ্বালা করতো মা সবাই মলম লাগিয়ে দিত, আমিও মাম্মামকে মলম লাগিয়ে দেবো। ওই এখানে তো মলম নেই, তাহলে মলম কোথায় থাকবে? ভালো ঠাম্মার ঘরে? কই রে বড়নাথ বউ, কোথায় গেলি তুই? আমায় পুজোর জায়গায় নিয়ে যাবি না? আমি কি এখানে বসে থাকবো নাকি? আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।